আমাদেরকে একটু বলবেন শীস আলাইহিস সালামের জন্ম ব্যাপারে। শুনলাম তেনার জন্ম নাকি বিনা মায়ে জন্ম হয়েছে। আমাদেরকে পরিষ্কার করে বলবেন, বিনা মায়, মা ছাড়া শীস আলাইহিস সালামের জন্ম হয়েছে? শীস, এই কথা তো আমি জীবনে শুনি নাই। মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরাহ। পৃথিবীতে মা বাপ ছাড়া জন্ম হয়েছে আদম আলাইহিস সালামের। আল্লাহ তাআলা ওনাকে নিজের হাতে তৈরি করেছেন। এরপরে আল্লাহ তাআলা ওনার সঙ্গিনী তৈরি করলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে তৈরি করেছেন। ওনারও মা বাবা নাই। আদম আলাইহিস সালামের মা বাবা নাই, আর হাওয়া আলাইহিস সালামেরও মা বাবা নেই। আরেকটি ব্যতিক্রম আল্লাহ তাআলা করেছেন হযরত ঈসা আলাইহিস সালামকে। ওনার মা আছে, বাবা নেই। এই তিনজন ছাড়া পৃথিবীতে আর কোন বনি আদম নাই মা বাবা ছাড়া এসেছে। আছে নাকি কেউ? থাকলে তো এই খবর কোরআন হাদিসে থাকবে না। কোরআন হাদিসে না থাকলে মানুষের খবর এগুলো পায় কোথায়? পায় কোথায় এগুলো? এখন কোন টিভির মধ্যে যা শুনেন, হায় হায় রে, নাই কোরআনে নাই হাদিসে এই সমস্ত আজগুবি গল্প যা আছে ওগুলার বস্তা ছাড়া শুরু করে। এরকম কিছু পচা কিতাব আছে, তাজকিরাতুল আউলিয়া, তাজকিরাতুল আম্বিয়া নাম দিয়ে মন গড়া কাহিনী, ইসরায়েলি কাহিনী রেওয়ায়েতে আছে, উল্টা পাল্টা নবীদের নামে উল্টা পাল্টা বানিয়েছে, ওগুলোর বই পড়ছে, এগুলো পড়ে পড়ে এগুলো ওয়াজ করে। এগুলো কোন শীস আলাইহিস সালামের জন্মের ব্যাপারে অদ্ভুত কিছু কোরআন হাদিসে যেহেতু নাই, কাজে আমার পক্ষে বলা সম্ভব হলো না। Once I read a hadith that the Messenger sallallahu alaihi wasallam said that the earth does not consume or destroy the bodies of prophets. Does this mean that if we dig up the graves of all the prophets, we can see them exactly as they were when they were alive? প্রশ্ন এসেছে, একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া। আল্লাহ তাআলা জমিনকে হারাম করে দিয়েছেন তারা নবীদের লাশ খেতে পারে না। তার অর্থ বোঝায় লাশটা কি থাকবে? আস্ত থাকবে। এখন প্রশ্ন এসেছে, তাহলে এখন আমরা যদি জমিন খুঁড়ি, তাহলে নবীদের যে নবী আছে যেখানে যেখানে, সেই নবীদের লাশ খুঁড়লে কি তাদের লাশটা আস্ত পাওয়া যাবে? এই হাদিস অনুযায়ী তো তাই হওয়ার কথা, কিন্তু আস্ত থাকলে আপনি খুঁড়তে যান দেখি, খোঁড়েন দেখি আপনার অবস্থা কি হবে। আল্লাহ তাআলা জমিনকে খাইতে নিষেধ করেছে, আপনাকে খুঁড়ে বার করতে বলছে? আপনি ঘুরতে পারবেন না, ঘুরতে গেলে আপনার খবর আছে। আল্লাহ জমিনে নবীদেরকে এইভাবে প্রোটেক্টেড করে রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে যদি মানে সত্যি খোঁড়া হয়ে যায়, অবশ্যই তাদের লাশকে জমিনে খাওয়ার কথা নয়। In the Quran, we are told the stories of Khidr and Luqman in Surah Kahf and Surah Luqman. Were these two persons prophet or righteous men? And also was Imran a prophet? Thanks for answering. Okay. আপনি লোকমান আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালামের ব্যাপারে, এমনকি ইমরানের ব্যাপারে, যে ইমরান আছে সেই ব্যাপারে আপনি জানতে চেয়েছেন নবী ছিলেন না একজন নেককার ছিলেন। তারা এক একজন নেককার ছিলেন। এই ব্যাপারে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। তবে সর্বশেষে যেটা বোঝা যায়, অধিকাংশ আলোচনা দুইটা মতই এসেছে। কেউ কেউ বলেছেন তারা নবী ছিলেন, কেউ কেউ বলেছেন তারা নেককার আল্লাহর বান্দা ছিলেন। তারা আল্লাহর নেককার বান্দা ছিলেন, এটাই সাধারণত মজবুত কথা পাওয়া যায়, যে তারা সাধারণ আল্লাহর নেককার বান্দা ছিলেন, নবী ছিলেন না। অবশ্য খিদর আলাইহিস সালামের ব্যাপারে একটু স্লাইটলি তিনি নবী ছিলেন, এই ব্যাপারে আরেকটু মজবুত কথা এসেছে। তবে একেবারে চূড়ান্ত নয়, তিনি সাধারণ মানুষ ছিলেন এই ব্যাপারে মতামত এসেছে। আর ইমরান আলাইহিস সালাম এবং লোকমান আলাইহিস সালাম যে নবী নন, এই ব্যাপারে কথাটা প্রচন্ড মজবুত হয়ে এসেছে। ওনারা খুব নেককার বান্দা ছিলেন, নবী নন।